আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারের অ্যাক্টিভ উইন্ডোজ নোটিফিকেশনটা কিভাবে পার্মানেন্টলি রিমুভ করবেন। তো অনেকের কম্পিউটারে এই অ্যাক্টিভ উইন্ডোজ নোটিফিকেশনটা আপনার থেকে থাকে, যেটা অনেকটাই ইউজ করার জন্য বিরক্তিকর। তো আজকের এই ভিডিওতে দেখাতে চলছি কিভাবে এই অ্যাক্টিভ উইন্ডোজ নোটিফিকেশনটা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে রিমুভ করবেন। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে সার্চ বারে আপনারা সার্চ দিবেন আর জিই লিখে এই যে দেখেন রেজিস্ট্রি এডিটর, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন যে তৃতীয় নম্বরে কির ভিতরে লোকাল মেশিন নামে একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করবেন। জাস্ট অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখেন সিস্টেম নামে একটা ফোল্ডার আছে। সিস্টেম নামে ফোল্ডারের ভিতরে আসার পরে এখানে দেখেন কারেন্ট কন্ট্রোল সেট নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটাকে আমি বড় করে নিই। আচ্ছা, এরপরে কারেন্ট কন্ট্রোল সেট ফোল্ডারের ভিতরে দেখেন সার্ভিস নামে একটা ফোল্ডার আছে। এই সার্ভিস নামে ফোল্ডারের ভিতরে আসার পরে এখানে দেখেন SBSBC নামে একটা ফোল্ডার আছে। তো এখানে স্ক্রল ডাউন করি। এই যে দেখেন ফোল্ডারটা SBSBC, এই ফোল্ডারের ভিতরে ক্লিক করেন। এখানে অ্যারোতে ক্লিক করার পরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই ফোল্ডার উপরে ক্লিক করেন, মাউসের রাইট বাটনে ক্লিক করেন, এখান থেকে নিউ থেকে কিক সিলেক্ট করেন। এখন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করেন। ফোল্ডারটির নাম হচ্ছে KMS। অবশ্যই লেটারগুলো ক্যাপিটাল লেটার হতে হবে। আমি যেভাবে লিখতেছি জাস্ট এইভাবেই লিখতে হবে। এখন এর ভিতরে দেখেন মাউসের রাইট পাশে দেখেন এই যে একটা ফাইল তৈরি হয়েছে, ফাইলটার ভ্যালু নট সেট। তো এটার মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা মডিফাই করব। মডিফাই করে এটার ভ্যালু লিখব। ভ্যালু হবে ক্যাপিটাল লেটারের KMS_4। আচ্ছা, এখন এটাকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এই ফোল্ডারে আমাদের আপাতত কোনো কাজ নেই, পুরো কাজ শেষ। তো এরপরে আমরা এটাকে লোকাল মেশিনটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এরপরে আমরা অন্য একটি ফোল্ডারে চলে যাব, যেটা নাম হচ্ছে কারেন্ট ইউজার। এখন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে কন্ট্রোলে চলে যায়, কন্ট্রোল প্যানেল। এখানে ডেস্কটপের ভিতরে চলে যাব। ডেস্কটপে আসার পরে ডেস্কটপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট পাশে অনেকগুলো ফাইল ওপেন হবে। এই ফাইলগুলোর ভিতরে দেখেন কোথাও লেখা আছে পেইন্ট ডেস্কটপ ভার্সন। তো পেইন্ট ডেস্কটপ ভার্সনটা এই যে দেখেন এখানে লেখা আছে পেইন্ট ডেস্কটপ ভার্সন। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে মডিফাই করব। মডিফাই করে ভ্যালু ডাটা 0 থেকে আমরা 4 করে দিব। 4 করে দিয়ে এটাকে ব্যাসটাকে এভাবেই যেভাবে ডিফল্টভাবে আছে সেভাবেই রাখবো এবং এখন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আমরা এখন কম্পিউটারটাকে রিস্টার্ট করব। তো বন্ধুরা, রিস্টার্ট করার পরে আবার ব্যাক করছি, জাস্ট 1 মিনিট। তো বন্ধুরা দেখেন আমার কম্পিউটার স্ক্রিনে সেই অ্যাক্টিভ উইন্ডোজ নোটিফিকেশনটা এখন আর নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।